2024কে বলা হচ্ছে উত্তেজনা আর উত্তাপ ছড়ানোর বছর। বাংলাদেশেও এই বছরে ঘটে গেছে অভাবনীয় সব উত্তাপ ছড়ানো ঘটনা। বছরের একেবারে শেষ দিকে এসে উত্তেজনার পারদ তুঙ্গে ওঠে 31 ডিসেম্বরকে ঘিরে। ডিসেম্বরের 28 তারিখ সন্ধ্যার পর থেকে অনেকটা নাটকীয়ভাবে 31 ডিসেম্বর, নাও অর নেভার, প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন, অল আইজ অন শহীদ মিনার এমন স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই অনলাইন ও অফলাইনে সাধারণ মানুষের মাঝে এক ধরনের উৎকণ্ঠা, উদ্বেগ দেখা দেয়। একই সঙ্গে কৌতূহল তৈরি হয় এটা জানার জন্য যে 31 ডিসেম্বর শহীদ মিনারে আসলে কি ঘটতে যাচ্ছে। বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর মধ্যেও এ নিয়ে একটা অস্বস্তি দেখা যেতে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর পক্ষে বিপক্ষে প্রতিক্রিয়াও দেখা যায় ব্যাপকভাবে। সরকারের পক্ষ থেকেও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্পষ্ট জানিয়ে দেন যে ছাত্রদের এ উদ্যোগের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই, এটি একটি প্রাইভেট ইনিশিয়েটিভ। এরই মধ্যে 2 দিন যেতে না যেতেই ঘটনায় আবারও নাটকীয় পরিবর্তন দেখা দেয়। 30 ডিসেম্বর প্রায় মাঝরাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিকদের মাধ্যমে জানান যে সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেবে সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন অনেকে এই প্রশ্ন তোলে যে রাতারাতি প্রাইভেট ইনিশিয়েটিভ কিভাবে সরকারি ইনিশিয়েটিভে পরিণত হলো। এদিকে শহীদ মিনারে পরের দিন ছাত্রদের ঘোষিত কর্মসূচি হবে কি হবে না এ নিয়েও দেখা দেয় সংশয়। নানা জল্পনা কল্পনা শেষে জানা গেল সরকারের পক্ষ থেকেই ঘোষণাপত্র দেওয়া হবে। তবে পরের দিনের ছাত্রদের নির্ধারিত কর্মসূচি হবে। এ কর্মসূচির পরবর্তীতে নাম হলো মার্চ ফর ইউনিটি। এরপর থেকে তৈরি হয়েছে নতুন বিতর্ক। সরকার আসলে কিসের ঘোষণা দিতে যাচ্ছে? জুলাই বিপ্লবের প্রোক্লেমেশন নাকি জুলাই গণ অভ্যুত্থানের ডিক্লারেশন? বিতর্কের দুটো দিক। প্রথমত, জুলাই আগস্টের আন্দোলনকে কি বলা হবে, বিপ্লব নাকি গণ অভ্যুত্থান? দ্বিতীয়ত, এটি প্রোক্লেম করা হবে নাকি ডিক্লেয়ার করা হবে? এই নিয়ে প্রথম আলো একটি প্রতিবেদন প্রকাশ করেছে। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রে 16 বছরের ত্যাগের অন্তর্ভুক্তি চাইবে বিএনপি, এই শিরোনামে। এতে বলা হয়েছে বিএনপি মনে করে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে। সে অভ্যুত্থানের পর জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার হয়েছে। এই সরকার সংবিধান অনুযায়ী শপথ নিয়েছে। সরকার গঠনের প্রায় 5 মাসের মাথায় এসে বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার সুযোগ নেই। বিএনপি আরও স্পষ্ট করে বলেছে তারা এটাকে বিপ্লব নয় গণ অভ্যুত্থান মনে করেন। ফলে প্রোক্লেমেশন নয়, গণ অভ্যুত্থান নিয়ে একটা ডিক্লারেশন বা ঘোষণা আসতে পারে বলে মনে করে দলটি। আর এতে জুলাইয়ের গণ অভ্যুত্থান নয়, গত 16 বছরে সংগ্রাম ও ত্যাগের স্বীকৃতি দিতে হবে। তার মানে বিভাজন খুবই স্পষ্ট। ছাত্ররা বলছে বিপ্লব, বিএনপি বলছে গণ অভ্যুত্থান। ছাত্ররা চায় প্রোক্লেমেশন আর বিএনপি চায় ডিক্লারেশন। মোটা দাগে বিপ্লব বলতে কেবল ক্ষমতার পালাবদল বোঝায় না, পুরো সিস্টেমের আমূল পরিবর্তন বোঝায়, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সব ক্ষেত্রেই। অন্যদিকে গণ অভ্যুত্থান হলো কোনো নির্দিষ্ট শাসক বা রেজিমের বিরুদ্ধে সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ। উভয় ক্ষেত্রেই জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকলেও বিপ্লব যেখানে পুরো সিস্টেমের বিলুপ্তি চায়, পক্ষান্তরে অভ্যুত্থানে থাকে সংস্কারের দাবি। এ কারণেই বিপ্লবের প্রোক্লেমেশনে সংবিধান স্থগিত করার কথা থাকে। এটা এক ধরনের ফরমান জারি করার মতো ব্যাপার, যা দিয়ে সংবিধানকে স্থগিত করা হয়। সাংবিধানিক বাধ্যবাধকতার প্রশ্নগুলো আর থাকে না। অন্যদিকে ডিক্লারেশনের ক্ষেত্রে সংবিধান স্থগিত করার ব্যাপার থাকে না। সংবিধান মেনেই যাবতীয় সংস্কার ও আনুষঙ্গিক পরিবর্তন ও পরিবর্ধনের কাজগুলি করা হয়ে থাকে। সর্বশেষ 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারের মার্চ ফর ইউনিটি কর্মসূচি থেকে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণা দেওয়ার জন্য সরকারকে 15 দিনের সময় বেঁধে দিয়েছে ছাত্ররা। কর্মসূচি থেকে গণপরিষদ গঠনের দাবিও জানানো হয়।